শুধু একটি কথাই বলবো যে সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলতে গেলে একটি উক্তি খুব প্রণিধানযোগ্য, যে এফবিআই এর ফর্মার ডিরেক্টর ডেভিড মোলার একটি কথা বলেছিলেন, এটা আমরা সবাই জানি, যে there are only two types of entities, those that have been hacked and those that will be. সো এর বাইরে আসলে কোনো এন্টিটি নাই। এতেই বোঝা যায় যে সাইবার সিকিউরিটি অ্যাসপেক্টটা কত পারভেসিভ। সো আমরা সবাই এর মাঝেই আছি। No entities in the world could claim that our systems or our devices are 100% protected. কেউ আমরা বলতে পারবো না, কিন্তু তাই বললে তো আমাদের বসে থাকলে হবে না। We need to take some measures. বর্তমান সরকারের ইলেকশন ম্যানিফেস্টোতে একটি কথা খুব স্পেসিফিক্যালি বলা আছে যে সাইবার সিকিউরিটি, সাইবার বোলিং অ্যান্ড সিটিজেন্স ডেটা প্রোটেকশনের জন্য গভর্নমেন্ট একটা কমিটমেন্ট দিয়েছে ইলেকশন ম্যানিফেস্টোতে। সো আজকে আমরা এই যেই বিষয়গুলো, এখানে দুইটা বিষয় এখানে ইনাগুরেট করা হলো, মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উদ্বোধন করলেন। এটা কিন্তু তারই অংশ যে আমরা উই ওয়ান্ট টু কানেক্ট সিটিজেন্স, যে তাদের প্রবলেমগুলো যেন তারা জানাতে পারে রিয়েল টাইমে এবং আমরা যেন এটা সলভ করতে পারি। সো আজকে আইসিটি ডিভিশনে দাঁড়িয়ে একটা কথাই আমরা বলতে পারি যে মাননীয় উপদেষ্টা মহোদয় একটি কথা বলেছেন যে সাইবার সিকিউরিটি নিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে গভর্নমেন্ট থেকে যাত্রা শুরু করেছি মাত্র। আমাদেরকে অনেক কিছু করতে হবে, অনেক কাজ করতে হবে। তো আমরা আগামী দিনগুলোতে আইসিটি ডিভিশন থেকে এই কমিটমেন্টটা দিচ্ছি যে আমরা এই জায়গাটাতে আপনাদের সবাইকে নিয়ে এই কাজটা করব, যেটা আমাদের বিটিআরসি সম্মানিত চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে আমাদেরকে আসলে ইন্টিগ্রেটেড ওয়েতে এই কাজটা করতে হবে। এই কাজটি একা কারো পক্ষে করা সম্ভব হবে না। সো এই লক্ষ্যে আমরা কিছু কিছু মেজার্স নেওয়া শুরু করেছি। আজকে আমরা যেটা দেখছি, আমরা সাইবার সিকিউরিটি আইন সংশোধন করেছি, আমরা পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট করেছি, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনের অ্যারেঞ্জমেন্ট আমাদের করতে হবে। একটা আইন করলেই আসলে ইমপ্লিমেন্টেশনে যাওয়া যায় না, এর জন্য অনেক কিছু আমাদের করতে হয়, রুলস রেগুলেশনস গাইডলাইন্স প্রোটোকলস তৈরি করতে হয়। সো আমরা সেটা করা শুরু করেছি। আশা করছি আগামী দিনগুলোতে সবাইকে নিয়ে আমরা একটা সেফ সাইবার স্পেস সবাইকে দিতে পারি, এই প্রচেষ্টাটুকু আমাদের থাকবে এবং আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আগামী দিনগুলোতে আমরা সবাই একসাথে হয়ে এই কাজটি করব, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আজকে যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় অতিথিবর্গদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।